আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমার পিছনে যে কাঠের ট্যাঙ্ক বা সিমেন্টের ট্যাঙ্কগুলো দেখতে পাচ্ছেন, এগুলো প্রত্যেকটার মধ্যে গাপ্পি মাছ চাষ করতেছি। আমার এই ফার্মে ব্যাটটা ফাইটারের পাশাপাশি এখানে ফ্যান্সি গাপ্পিও কালচার করতেছি। এখন আপনাদের আমার কালেকশনে বর্তমানে কি কি ফ্যান্সি গাপ্পি আছে এখন দেখাবো। আমি প্রতিটা ট্যাঙ্কে এইভাবে নেট দিয়ে ঢেকে দিছি, কারণ পাখিগুলো ডিস্টার্ব করে, ফ্রাই অনেক খেয়ে ফেলছে এর আগে, এই কারণে নেট দিয়ে ঢাকছি। তো এই প্রথম ট্যাঙ্কে আপনাদের দেখাইতেছি ডাম্বো মোজাইক। একজোড়া আমি ডাম্বো মোজাইক আনছিলাম, এখান থেকে অনেক ফ্রাই পাইছি। তো ফ্রাইগুলো 3 ব্যাচের ফ্রাই এখন এখানে আছে। প্রথম ব্যাচেরগুলো একটু কম পাইছিলাম, দ্বিতীয় ব্যাচ আর তৃতীয় ব্যাচে অনেকগুলো ফ্রাই পাইছি। ফ্রাইগুলো এখানে রয়েছে, কালো কালো দেখতে দেখা যায় না, হয়তো পানির নিচে ঠিকমতো ক্যামেরা আসতেছে না। নিচেরটা আমি এখানটা পরিষ্কার করে দিব, ফাইফন করে দিব ভালো করে। ওই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা অক্সিজেনের ব্যবস্থা রাখছি, যেহেতু ফ্রাই অনেকগুলো আছে এই কারণে। আর এখানে একটা স্পঞ্জ ফিল্টারের ব্যবস্থা করার চিন্তা ভাবনা আছে, যে আমার কাছে স্পঞ্জ ফিল্টার নাই, নতুন করে তৈরি করে নিজে বানায় একটা স্পঞ্জ ফিল্টার এখানে দিব। স্পঞ্জ ফিল্টার না দিলেও চলে, দেখা গেছে স্পঞ্জ ফিল্টার দিলে দেখা গেছে অনেক দিন পর পর পানি চেঞ্জ করলে চলে। আর তাছাড়া এর পরিবর্তে একটা অক্সিজেন পাইপ দিয়ে দিলে হয়। তো আমি 1 মাস পরে আপনাদের এটার ভিডিও, এই ফ্রাইগুলোর ভিডিও আপডেট ভিডিও দেখাবো যে কতটুকু বড় হয়েছে। তৃতীয় ট্যাঙ্কে আমার আছে ইয়েলো টক্সিডো। আমি 3 জোড়া ইয়েলো টক্সিডো আনছিলাম, এখান থেকে এক জোড়া মারা গেছে, এখন 2 জোড়া আছে ইয়েলো টক্সিডো। আর এদের ফ্রাইগুলো অনেকগুলো ছোট বড় আছে, এদেরকে আমি একটা ব্রিডিং চেম্বার করে, প্রত্যেকটা ট্যাঙ্কে ব্রিডিং চেম্বার করে দিব। দেখেন অনেকগুলো ছোট হয়েছে, ছোটই রয়েছে, কতগুলো বড় বড়ই রয়েছে। এগুলো আমি আলাদা ট্যাঙ্কে যেহেতু নাই, এই কারণে আলাদাভাবে এদের লালন পালন করতে পারতেছি না। পাশে অনেকগুলো সিমেন্টের ট্যাঙ্ক তৈরি হচ্ছে, এগুলা একটু সাইজে ছোট হবে। এখানে আমি তখন ফ্রাইগুলোকে আলাদা করে করতে পারবো, লালন পালন করতে পারবো। এই ট্যাঙ্কে আছে আমার কোবরা গাপির ফ্রাইগুলো আছে। এখানে একজোড়া কোবরা গাপি আনছিলাম ইম্পোর্ট, আমার এক ভাই ইম্পোর্ট করে, ও এখান থেকে ওনার কাছে একজোড়া আমি কোবরা গাপি পাইছিলাম। ডাম্বো মোজাইকও একজোড়া পাইছিলাম, আর অ্যালবেনো কইও একজোড়া পাইছিলাম। একজোড়া করে পাইছি, একজোড়া আইনে আমি ব্রিডিং করাইতেছি, ব্রিড করতেছে। কোবরা কাপের যে মেল ফিমেলটা ছিল, ফিমেলটা আগেই মারা গেছে, 2 ব্যাচের বাচ্চা দিয়ে। তারপরে মেলটা মারা গেছে। প্রথম ব্যাচের বাচ্চাগুলো এখানে আছে, আর দ্বিতীয় ব্যাচের বাচ্চাগুলো ওই ড্রামের যে কাটার ড্রামটা আছে, ওই ড্রামের মধ্যে আমি রাখছি। দ্বিতীয় ব্যাচের বাচ্চাগুলো পরে দেখাচ্ছি আপনাদের। এই ট্যাঙ্কে আছে একজোড়া অ্যালবেনো কই রেড আই, এদের থেকে 7 পিস ফ্রাই পাইছি। ফ্রাইগুলোকে অন্য ট্যাঙ্কে নিয়ে কালচার করে একটু বড় করে আবার এই ট্যাঙ্কে রাখছি। দ্বিতীয় ব্যাচের ফ্রাই পাওয়ার সময় হয়েছে, ফিমেলটা অলরেডি লোডেড হয়েছে। তো আশা করতেছি আল্লাহর রহমতে আর আপনাদের দোয়ায় ইনশাআল্লাহ কিছুদিনের মধ্যে ফ্রাই পাবো। গাপ্পি, মলি, প্লাটি, শর্টেল, এই 4টা অটো ব্রিডার মাছ, এগুলো অটোমেটিক বাচ্চা দেয়। তাই এদের একটু যত্ন নিলে, যেমন সপ্তাহে 1-2 বার খাবার হিসাবে লাইফ ফুড, ডাপনিয়া, টিউফিক্স, ব্রাইনশিপ দিলে, আর অন্যান্য দিন ভালো ব্র্যান্ডের একটা মাইক্রোপ্লেট দিলে মাছ হেলদি থাকবে এবং অনেকগুলো ফ্রাই পাওয়া যাবে ইনশাল্লাহ। এখানে গাপ্পি আর ব্যাটার জন্য কিছু সিমেন্টের ট্যাঙ্ক তৈরি করতেছি, 2x2.5 আর উচ্চতা হচ্ছে 10 ইঞ্চি মাপের। এখানে অনেকগুলো ট্যাঙ্ক বসবে। আমি মনে করি গাপ্পি ও ব্যাটার জন্য এই মাপের ট্যাঙ্কগুলি আদর্শ ট্যাঙ্ক হবে। কাঠের এই বড় ট্যাঙ্কটাতে এখন মিক্স গাপ্পি করার চিন্তা ভাবনা করতেছি, কারণ এখানে 3 জোড়া রেড রোজ গাপ্পি ছাড়ছিলাম। এই 6 পিস রেড রোজের মধ্যে এখন 2 পিস মেল রেড রোজ আছে, বাকিগুলো আমার সাবধানতার কারণে ট্যাঙ্কের উপর পানির সাথে ভেসে গেছে। তাই এই 2 পিস মেলের সাথে এখন 2 পিস কোবরা গাপ্পি ফিমেল দিলাম মিক্স গাপ্পি করার জন্য। এই ট্যাঙ্কে আরটিপি অর্থাৎ রেড টেল, প্লাটিনাম, ডাম্বই আর 2 জোড়া আছে। আল্লাহর রহমতে এরা এখন পর্যন্ত ফ্রাই দিয়ে সুস্থ আছে। মাছ সুস্থ থাকার পিছনে 2টা অন্যতম কারণ হচ্ছে, এক, খাবার কম দেওয়া, আর দ্বিতীয়টা হচ্ছে ট্যাঙ্কের পানি পরিষ্কার রাখা। ট্যাঙ্কের পানি পরিষ্কার রাখতে কিছু কাজ আছে ট্যাঙ্কে, যেমন মাঝে মধ্যে নিচের তলাটা পরিষ্কার রাখতে হয় সাইফন করে। আবার এখানে আমি দেখতে পাচ্ছেন আপনারা এই ড্যান্সার লাগাইছি, একটা বাটিতে ড্যান্সার লাগাইছি, মোটামুটি ছড়াইতেছে এখন। আর এখানে একটা স্পঞ্জ ফিল্টারও দিছে
পানিটা কতটা ক্রিস্টাল ক্লিয়ার এটা আপনারা দেখতে পাচ্ছেন, হাতের মধ্যে পানিটা নিচে কতটা পরিষ্কার হয়েছে পানি। আর এই ট্যাঙ্কটাতে আছে রেড মস্কো, আমি 3 জোড়া রেড মস্কো আনছিলাম, এখন এই 3 জোড়া রেড মস্কো থেকে বৃদ্ধি পেয়ে এতগুলা মাছ হয়েছে। আর ট্যাঙ্কের এক পাশে ব্রিডিং চেম্বার বা হাপা করে এদের প্যারেন্টসদেরকে এই ব্রিডিং চেম্বার রাখছি, যাতে প্যারেন্টসদের কাছ থেকে কিছু ফ্রাই পাওয়া যায়। আর এই সাইডটায় আপনারা দেখতে পাচ্ছেন খালি পড়ে রয়েছে, এখানে আমি কিছু ওই যে ককশিট যে পুরান ট্যাঙ্কগুলো ছিল এখানে এখানে এনে বসাবো। গাপ্পির যদি ফেন্সি গাপ্পি থেকে কিছু ফ্রাই পেলে এই ফ্রাইদের এখানে এনে কালচার করে বড় করব। আর প্রতিটা ট্যাঙ্কে ফেন্সি গাপের প্রতিটা ট্যাঙ্কের উপরে আমি তেরপল দিয়ে দিছি, যাতে বৃষ্টির পানি আর অতিরিক্ত রোদ থেকে বাঁচা যায়। অতিরিক্ত রোদ হলে দেখা গেছে প্লান্টসগুলো টিকে না, নষ্ট হয়ে যায়, জ্বলে যায়। আবার অতিমাত্রায় বৃষ্টির পানি ট্যাঙ্কে পড়লে পানির প্যারামিটারও ঠিক থাকে না, ফলে গাপ্পি মাছ মারা যায়। আমার কিছু গাপ্পি মাছ মারা গেছে। ফাইটারের ক্ষেত্রে অবশ্য সমস্যা হয় না, এই পানি বেশি পড়লেও বৃষ্টির পানিতে এরা অভ্যস্ত। এই ট্যাঙ্কে কিছু সামান্য পরিমাণ মিকরা লাগাইছিলাম, এখন দেখেন আমরা কি সুন্দর ছড়াইছে। আর এই দিকটাতে ত্রিপল দিয়ে 3টা হাউস তৈরি করছি বড় ছোট। এই বড়টার মধ্যে কই কার্প আর ছোট 2টার মধ্যে গোল্ড ফিশ করার চিন্তা ভাবনা করতেছি সামনে। আর এদিকে ফাইটার জোন হবে, এই সাইডটা ওয়ালের দিক দিয়ে র্যাক হবে, ফাইটার জোন হবে। আর আমি যে আপনার দ্বিতীয় ব্যাচের যে কোবরা গাপ্পিটা দেখানোর কথা বলছিলাম, এই যে এখন আপনাদের দেখাইতেছি, এখানে অনেকগুলো কোবরা গাপ্পির ফ্রাই আছে। এদের বয়স প্রায় 1-1.5 মাস বয়স হয়েছে। সর্বশেষে কিছুদিন আগে যোগ করছি আমি সান্তাক্লোজ গাপ্পি। সান্তাক্লোজটা আমার কাছে খুবই ভালো লাগে, আপনাদেরও সান্তাক্লোজটা খুবই ভালো লাগবে আশা করতেছি। তো এখন আপনাদের সান্তাক্লোজটা ট্যাঙ্কি নিয়ে দেখাচ্ছি। ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে পারেন এবং ফিশ গার্ডেন অ্যাগ্রো ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটাকে পর্যায়ক্রমে সাবস্ক্রাইব এবং ফলো করতে পারেন। তো ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে